শাহানাজ কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের গুরজালি মাছের একটা দুর্দান্ত ঝোল এই সুন্দর রেসিপিটা স্টেপ বাই স্টেপ খুবই ইজি প্রসেসে করে দেখাবো। 400 গ্রাম ওজনের একটা আস্ত গুরজালি মাছ নিয়ে তাতে 4 পিস করে পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন নুন দিয়ে এবার মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটেড মাছ মিনিট 15-র জন্য রেখে দিলাম। 3 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেটেড মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে এক পিঠ 1.5 মিনিট করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য 2 তেজপাতা, হাফ টিস্পুন আস্ত জিরে আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে 2 বড় সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু পরিষ্কার করে ধুয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। আলু 70% ফ্রাই হয়ে যাবার পর একটা বড় সাইজের পেঁয়াজ, 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার সেই পেস্টটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। স্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা সহ আলু 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 2 বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষে গিয়ে যখন এভাবে তেল সেপারেট হতে শুরু করবে তখন মশলা পেস্টের গরম করে রাখা কিছুটা জল দিয়ে দিলাম। 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে এবার 10 থেকে 12 মিনিট ঝোল ফুটতে দেব। আলু সুসিদ্ধ হয়ে ঝোল ঘন ঘন হয়ে গেছে। এবার ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মাছ সহ ঝোল ফুটে যাবার পর গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে দিলাম। গুরজালি মাছের সিম্পল ঝোল সার্ভিং বলে ঢেলে সার্ভ করবার জন্য একেবারে রেডি করে ফেলেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সমস্ত বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন।